ঈদের তৃতীয় দিনে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোতে ঢল নেমেছে পর্যটকদের। কক্সবাজার সমুদ্র সৈকতে তিল ধারণের ঠাঁই নেই। প্রচণ্ড গরম উপেক্ষা করেও সাগরের নীল জলে গা ভাসাচ্ছে হাজারো মানুষ। এদিকে বান্দরবানের নীলাচল, শৈলপ্রপাত, মেঘলা, নাইখাংছড়ি, শৈলচূড়া এবং আলীরগুড়ায় বেড়েছে পর্যটকের চাপ। পাহাড়ের শান্তি ফেরায় নতুন করে পর্যটনে ফিরেছে প্রাণ। রাঙামাটিতে ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদে নৌবিহার আর পলওয়ে পার্কে পর্যটকদের পদচারণায় মুখর এখন। ঈদের ছুটিতে কুয়াকাটা সহ দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও ছিল চোখে পড়ার মতো ভিড়। ঈদের আনন্দকে আরও এক ধাপ বাড়িয়ে তুলেছে পটুয়াখালী সমুদ্র সৈকত। সেখানে ঈদ উপলক্ষে ভিড় জমিয়েছে হাজারো মানুষ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম খলিল। ইব্রাহিম, দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ বিপাশা, ঈদ মোবারক। আসলে আপনি জানেন যে গত 2 দিন পর্যন্ত ঈদুল আজহার মানুষের এই যে গরু ছাগল কুরবানি দেওয়ার পরে কিন্তু মানুষের আজকে ঈদের তৃতীয় দিনে কিন্তু একটু বিশ্রাম নেওয়ার জন্য বা একটু ছুটি কাটানোর জন্য তারা যে স্থানটাকে বেছে নিয়ে থাকে সেটা হলো সমুদ্র সৈকত কুয়াকাটা। আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্র কুয়াকাটা। আমি যদি একটু দেখাই তাহলে দেখবেন যে সমুদ্র সৈকত কিন্তু সমুদ্রে আসতেছে এবং সমুদ্রের নোনা জলে তারা সাঁতার কাটতেছে এবং মানে নোনা জলে সাঁতার কাটিয়ে তারা গোসল করতেছে, পা ভিজাচ্ছে এবং অনেকে বেঞ্চিতে বসে কিন্তু তাদের এই যে সমুদ্রের যে ঢেউ বা গর্জন সেগুলো তারা শুনতেছে, উপভোগ করতেছে। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ইব্রাহিম পটুয়াখালীর সমুদ্র সৈকতে সর্বশেষ পরিস্থিতিগুলি জানাচ্ছিলেন।